আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদেরকে আবারও স্বাগতম জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার বাংলা টিউটোরিয়ালে। আপনারা হয়তো অনেকে ভাবতেছেন যে আমি হয়তোবা জার্মান ল্যাঙ্গুয়েজ নিয়ে ভিডিও আপলোড করা একদম স্টপ করে দিয়েছি। অ্যাকচুয়ালি তা না। মানে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজটাকে যাতে আপনারা আরও ইজিভাবে শিখতে পারেন সে কারণে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে জার্মান ল্যাঙ্গুয়েজটাকে বাংলা ট্রান্সলেট করে অ্যাকচুয়ালি A1 বইটাকে বাংলাতে ট্রান্সলেট করে ওইটার উপর আমরা ভিডিও আপলোড করব যাতে আপনারা আরও ইজিভাবে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন। তো যাই হোক, আজকে আমি যে ভিডিওটা আপলোড করছি সেটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। অ্যাকচুয়ালি যারা জার্মানিতে আছেন অথবা যারা জার্মানিতে আসবেন, তো একদম বিগিনার যারা যারা জার্মানের কোনো কিছুই জানেন না, তারা যদি এই ওয়ার্ডগুলো জানেন তাহলে আপনি এই ওয়ার্ড দিয়ে মোটামুটি একটা কমিউনিকেট করতে পারবেন। আই মিন দ্যাট আপনার কাউকে কোনো কোয়েশ্চন করা বা আপনি মোটামুটি একটা ডিফিকাল্টিস প্রবলেম থেকে আপনি বের হয়ে যেতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা প্রথম যে ওয়ার্ডটা শিখব সেটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন অনেকেই আপনারা দেখবেন যে জার্মানিতে যখন আপনারা টয়লেটে যান তখন কিন্তু অনেক সময় ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গায় কিন্তু কনফিউশন পড়ে যান। তো আপনারা যেটা দেখেন বেশিরভাগ সময় সেটা হচ্ছে যে আপনারা এই ধরনের একটা লিস্ট দেখেন। তো প্রথমত এটা হচ্ছে যেমন হেয়ারেন এবং এটা হচ্ছে ডামেন। আই মিন দ্যাট অনেক সময় দেখবেন আপনি দরজার সামনে শুধু এই সিম্বলটা দেওয়া থাকে, হ্যাঁ, তার মানে এটা হচ্ছে পুরুষদের জন্য টয়লেট। আর অনেক সময় এই সিম্বলটা দেওয়া থাকে, তার মানে এটা হচ্ছে মহিলাদের জন্য টয়লেট। কিন্তু প্রবলেম হলো যদি কোনো সময় দেখেন যে আসলে এই সিম্বলটা দেওয়া নাই, এই সিম্বলটাও দেওয়া নাই, শুধু জার্মানিতে লেখা হেয়ান উন ডামেন, তখন যারা এই দুটো ওয়ার্ড জানেন না তো দেখা যাবে তাদের জন্য অনেক বড় একটা প্রবলেম। তো আপনারা যেটা করবেন, আপনারা এখন থেকে জানেন যে আসলে পুরুষদের টয়লেটকে কি বলে এবং মহিলাদের টয়লেটকে কি বলে। তো যখন আপনারা দেখবেন যে কোনো টয়লেটের সামনে এই ধরনের সিম্বল দেওয়া নাই, লেখা আছে হেয়ারেন, দ্যাটস মিন এটা পুরুষদের টয়লেট। আর যখন দেখবেন মহিলাদের ক্ষেত্রে কোনো সিম্বল দেওয়া নাই, ডামেন লেখা, দ্যাটস মিন এটা হচ্ছে মহিলাদের টয়লেট। তো ভুল করে কখনো আপনারা একজনের টয়লেট আরেকজন ইউজ করবেন না। এটা ছিল নাম্বার 1 ওয়ার্ড। এখন চলেন আমরা দেখি নাম্বার 2 যে ওয়ার্ডগুলো আপনি বেশিরভাগ সময় ইউজ করে থাকেন বা যেটা জার্মানিটা প্রায় সময় ইউজ করে থাকে, আই মিন দ্যাট সকালে ঘুম থেকে ওঠার পরেই, সেটা হচ্ছে গুটেন মর্গেন। আপনারা অনেকেই হয়তো জানেন যে আরে এগুলো তো খুবই ইজি, আমরা জানি, কিন্তু ঘটনা হচ্ছে যারা জানেন না তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং আপনারা যারা জানেন হয়তো আপনারা ইউজ করেন না, তো সেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো গুটেন মর্গেন হচ্ছে আপনি যখন কারোর সাথে দেখা হবে, সেটা পরিচিত হোক কিংবা অপরিচিত হোক, অফিসে হোক, ইউনিভার্সিটিতে হোক, বাসায় হোক, ঘুম থেকে ওঠার পর সকালে যার সাথে দেখা হবে আপনি বলতে পারেন গুটেন মর্গেন, অথবা সে যখন আপনাকে বলবে গুটেন মর্গেন আপনি বলবেন গুটেন মর্গেন, দ্যাটস মিন শুভ সকাল। ওকে, নাম্বার 3 যেটা হচ্ছে সেটা হচ্ছে যেমন গেজুন্ড হাইট। ওকে, গেজুন্ড হাইট মানে কি? গেজুন্ড হাইট হচ্ছে যে আপনি কেউ যখন হাঁচি দেবে, আই মিন হাঁচি, তখন আপনি বলবেন গেজুন্ড হাইট। তা আপনি যখন তাকে গেজুন্ড হাইট বলবেন সে উত্তর আপনাকে বলবে ডাঙ্কে। বা আপনি যখন কেউ যখন আপনি যখন হাঁচি দেবেন তখন অন্য পাশের জন যখন বলবে যে গেজুন্ড হাইট, তখন আপনি সাথে সাথে বলবেন ডাঙ্কে। ওয়েল দেন নাম্বার 4 হচ্ছে ডাঙ্কে। তো আমি তো ডাঙ্কে বলেই ফেললাম যে ডাঙ্কে হচ্ছে ধন্যবাদ দেওয়া। আপনারা যখন কেউ কোনো কাজ করে দেবেন, হ্যাঁ, তখন দেখবেন আপনাকে সবাই বলবে ডাঙ্কে। সেটা হোক আপনি একটা প্লেট নিয়ে দিয়ে দিলেন, আপনাকে বলবে ডাঙ্কে। তো এই ওয়ার্ডটা আপনাকেও ইউজ করতে হবে। যেমন আপনি একটা অফিসে গেলেন বা আপনি কোথাও কাজ করতেছেন, কাজ করার সময় আপনার দরজাটা কেউ খুলে দিল আপনার ভিতরে প্রবেশ করার জন্য, তখন আপনি বলবেন ডাঙ্কে, যেটা জার্মানিরা 100% ইউজ করে। তো আপনারাও এটা ইউজ করবেন, ডাঙ্কে মানে হচ্ছে ধন্যবাদ। সাথে আপনারা যেটা শিখতে পারেন সেটা হচ্ছে বিটে শুন বা বিটে, সেটার মানে হচ্ছে প্লিজ। দ্যাটস মিন যখন আপনি ডাঙ্কে বলবেন তখন অপোজিটে যাকে আপনি ডাঙ্কে বলছেন সে আপনাকে বলবে বিটে, বা অপোজিটটা আপনিও হতে পারেন।
নাম্বার 5, গুডেন অ্যাপেটিট। গুডেন অ্যাপেটিট দ্যাটস মিন যখন বা এটাকে অনেকেই বলে মালসাইট। তো গুডেন অ্যাপেটিট আমার কাছে সাউন্ডটা অনেক সুন্দর মনে হয়। তো গুডেন অ্যাপেটিট আপনি কখন বলবেন? যখন দেখবেন যে খাবার সময় কেউ খাইতেছে, হ্যাঁ, মানে দুপুরের দিকে, তখন তাকে বলবেন গুডেন অ্যাপেটিট অথবা মালসাইট। নাম্বার 6, খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেটা হচ্ছে এনশুল্ডিগুং। এনশুল্ডিগুং মিনস যে এক্সকিউজ মি। আপনি বলতে পারেন, যেমন কাউকে জিজ্ঞাসা করলেন যে এখন কয়টা বাজে, তখন আপনি বলতে পারেন এনশুল্ডিগেন জি বি স্প্যাট ইস্ট এস, অথবা আপনি বলতে পারেন এনশুল্ডিগুং বি স্প্যাট ইস্ট এস। দ্যাটস মিন যে এক্সকিউজ মি এখন সময় কত। তো আপনারা এক্সকিউজ মি যখন ইউজ করবেন সেক্ষেত্রে আপনারা এনশুল্ডিগুং ইউজ করবেন, সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড। দেন নাম্বার 7 হচ্ছে একটা ফ্রেজ, যেমন ভো ইস্ট পুং পুং। তো ভো ইস্ট দিয়ে আপনি কি ইউজ করবেন? যেমন কোনো একটা স্থান সম্পর্কে আপনি জানতে চাইতেছেন যে আসলে এটা কোথায় আছে। আপনি মনে করেন ফার্স্টলি জার্মানিতে আসলেন, আসার পরে আপনি এখন মানে বানহফ খুঁজতেছেন। বানহফ মানে রেল স্টেশন খুঁজতেছেন। তো এখন আপনি তো জার্মান জানেন না, কি করবেন? বাট আপনি তো জানেন ভো ইস্ট মানে কি। ওকে, তো যখন আপনি এই ওয়ার্ডটা জানেন তখন এটার সাথে আপনি গুগল থেকে ট্রান্সলেট করে রেল স্টেশনের যেটা হয় এই জায়গাটা বসিয়ে দেবেন। যেমন ভো ইস্ট দেয়ার বানহফ, দ্যাটস মিন মানে বানহফটা কোথায় বা রেল স্টেশনটা কোথায়। তখন আপনি বলতে পারেন এনশুল্ডিগেন জি ভো ইজ দেয়ার বানহফ। এভাবে আপনি বিভিন্ন জিনিসগুলা সুন্দরভাবে সাজাতে পারেন। এটার জন্য আপনাকে খুব বেশি জার্মান জানতে হবে তা কিন্তু না। ওকে, নাম্বার 8 সেটা হচ্ছে ইশ বিন। অনেকে কিন্তু ইস্টারে ইহ বলে থাকে, বাট আমি ইশ বলতে পছন্দ করি। যাই হোক, তো যেমন বলতে পারেন আপনারা কেউ বললো যে তুমি কেমন আছো, বা তুমি কি ভালো আছো নাকি অসুস্থ আছো, তখন আপনি বলতে পারেন ইশ বিন গেজুন্ট, মানে আমি সুস্থ আছি, অথবা ইশ বিন ক্রাঙ্ক। অথবা আপনি এখানে মানে আই এম, আমি হই সুস্থ, আমি হই ভালো, ইশ বিন গুড, ইশ বিন লাভ লাভ লাভ। আপনারা যে কোনো ওয়ার্ড কিন্তু ইজিলিভাবে ইউজ করে দিতে পারেন। তার মানে ইশ বিন খুবই সুন্দর একটা ওয়ার্ড। আপনারা ইশ বিন দিয়ে যে কোনো ওয়ার্ড ইউজ করলে কিন্তু অনেকগুলা সেন্টেন্স, হাজার হাজার সেন্টেন্স আপনারা মেক করতে পারবেন। তো নাম্বার 9 হচ্ছে ফিল। ফিল মানে হচ্ছে মাছ, মানে অনেক কিছু। তো আমরা শুধু ফিল ইউজ করব কোন কোন ক্ষেত্রে, যেমন ফিল স্পাস, ফিল ইয়ার ফল্ক, ফিল কি বলা যায়, এই তো ফিল ইয়ার ফল্ক, ফিল স্পাস, ফিল লাভ লাভ লাভ, অনেক কিছু আপনারা ইউজ করতে পারেন। তো এর মিনিং কি? যেমন আপনি বললেন আপনি কারো এক্সাম আছে, তো এক্সামের জন্য তাকে আপনি উইশ করলেন, তো সেই উইশ করার ক্ষেত্রে আপনি বলতে পারেন ফিল ইয়ার ফল্ক। ওয়েল, খুব ইম্পর্ট্যান্ট এবং লাস্ট যে নাম্বার 10 সেটা হচ্ছে বিস। বিস মানে হচ্ছে আনটিল। আনটিল বলতে কি, আপনি মনে করেন কার সাথে দেখা করলেন, তো দেখা করার পর আপনি তাকে বলে, আমরা বলি যে সি ইউ টুমোরো বা সি ইউ এ সুন। হ্যাঁ, এই ধরনের ওয়ার্ড কিন্তু আমরা ইউজ করি। তো এইভাবে আপনি জার্মানে খুব সুন্দর করে বলতে পারেন, যেমন বিস মর্গ্যান মানে স্টিল টুমোরো, অথবা বলতে পারেন বিস বাল্ট, অথবা বিস স্প্যাটা। তো এই ধরনের বিভিন্ন ওয়ার্ড আপনারা কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন, যেটার জন্য আপনাকে যে খুব বেশি জার্মান জানতে হবে তা কিন্তু না। আপনি কিছু কিছু মানে টেকনিক সাজিয়ে ওয়ার্ডগুলো শিখলে কিন্তু আপনি মোটামুটি জার্মান বলতে পারবেন। তো আজ এই পর্যন্তই। আর যারা আপনারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। বিস স্পেটা।